আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরো একটি নতুন ব্লগ শুরু হয়ে গেল। সকাল, সকাল উঠেই বাজার নিয়ে আসছে, বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। কাঁচা কাঁঠাল নিয়ে আসছে, কাঁচা আম নিয়ে আসছে। বাজারগুলো বের করে এবার সকালে নাস্তা রেডি করে ফেলছি। এদিক দিয়ে ছেলের বাবার অফিসের টাইম হয়ে যাচ্ছে, একটু তাড়াহুড়ো করে নিচ্ছিলাম। আর বাজারগুলো রেখে দিয়েছি, খালা এসে বাকিগুলো গুছিয়ে নেবে। এবার সিজনে কাঁচা কাঁঠাল খাওয়া হয়নি, এর জন্য এই ছেলের বাবা কাঁচা কাঁঠাল নিয়ে আসছে। ওর কাঁচা কাঁঠালের তরকারি গরু গোশত দিয়ে অনেক প্রিয়। দেখি আজকে যদি না পারি কালকে ইনশাল্লাহ রান্না করব। এদিক দিয়ে সকালে নাস্তাটাও রেডি করে ফেললাম। এবার আমরা তিনজন একসঙ্গে বসে নাস্তাটা শেষ করে নিচ্ছি। তাকনিম আমাদের সাথে রুটি খায়। এদিক দিয়ে খালা চলে আসছে। খালা এসে এই যে দেখেন কাঁঠাল কত বড় বড় করে কেটে দিয়েছে। যাই হোক, কাজের লোকদের আসলে কাজে এরকম, তারা নিজের মনে করে কোনো কাজই করে না, সব কাজেতেই শুধু ফাঁকিবাজি দিতে চায়। মনে হয় সবার বাসার কাজের খালাদের একই অবস্থা। যাই হোক, রান্নাবান্না সেরে নিচ্ছি। কিছুদিন একটু বৃষ্টি পড়ে ঠান্ডা হয়েছিল, আবার সেই গরম পড়েছে। কাল থেকে প্রচণ্ড গরম পড়েছে। আর গরমে সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো, কারণ দুপুর হলে রান্না করে আসাই যায় না, এত পরিমাণ গরম। তাই আমি আসলে চেষ্টা করি সকাল সকাল রান্নাটা সেরে নিতে। আর বাবুকে নিয়ে আসলে একা একা রান্না করাটা আরও টাফ হয়ে যায়। আর আমি রান্না করতে করতে রান্নার ফাঁকে এরকম আইসক্রিম খাই, যাতে করে আমার গরমটা একটু কম লাগে। কে কে আমার মতো এরকম করেন, রান্না করেন আর আইসক্রিম খান? আমি কিন্তু গরমে এটা করি, তাহলে কিন্তু গরম একটু কম লাগে। আর দেখেন আমি রান্না করছিলাম, এই দিক দিয়ে আমার বাবাটা সব এলোমেলো করে নিয়ে বসে আছে। বাচ্চাদেরকে আপনি যত টাইপের খেলনাই কিনে দেন না কেন, ওরা ওদের খেলনা দিয়ে কিন্তু খেলবে না। ওরা হাঁড়ি পাতিল হান্ডি বান্ডি এগুলি নিয়ে খেলবে। আমিও ওকে আসলে কিছু বলি না, কারণ বাসায় আসলে একা একা কার সাথে সময় কাটাবে, এর জন্যই এগুলো নিয়ে খেলা করলেও আমি কিছু বলি না। পরে একটা সময় যখন ও ঘুমিয়ে যায় সব আবার গুছিয়ে নিই, কারণ বাচ্চাদের কার্যকলাপই হচ্ছে এটা, ওরা করবে এই বয়সটাতে এরকমটাই করবে। ওদের তো আসলে আমাদের মতো বুদ্ধি হয়নি। বাচ্চাদেরকে আসলে কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত, ওদেরকে ওদের মতো করে খেলতে দেওয়া উচিত। এদিক দিয়ে আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি। আজকে মনে হয় না আর কাঁঠালগুলো রান্না করতে পারবো, আমার রান্না মোটামুটি শেষ। আর রান্নাবান্না শেষে আমি যে দেখেন শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম, যেহেতু পাটের শাক ভাজি করেছি, আর পাটের শাক দিয়ে শুকনা মরিচ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। রান্নাবান্না সেরে ছেলেকে খাওয়িয়ে নিয়ে নিজে গোসল নামাজ করে এবার খেতে বসে পড়লাম। আজকে প্লেটটা দেখে মনে হচ্ছে পেট ভরে ভাত খাবো। আসলে ডাল ভাতের যে টেস্ট এরকম অন্য কিছুতেই পাওয়া যায় না। আমার কাছে আসলে ডাল ভর্তা ভাজি এরকম টাইপের খাবারটাই বেশি ভালো লাগে, আর মনে হয় এগুলো দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যায়। যাই হোক, অনেক কাজ করেছি, ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। আর খাবার দেখে তো আরও লোভ সামলাতে পারছি না, এবার খেতে বসে পড়বো। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই দেখেন পাট শাক দিয়ে আমি শুকনো মরিচ খাচ্ছি, এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।